I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি মডগাঁও এক্সপ্রেস এই সিনেমাটার আর কি রিভিউ করব। তো এই সিনেমাটা আশা করি আপনারা অনেকেই দেখেছেন। আমি তো এই কদিন আগে জাস্ট দেখলাম, তাই আজকে রিভিউ করছি। তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছেন কুনাল খেমু। তো কুনাল খেমুকে আপনারা সবাই মানে খুব ভালো একজন অভিনেতা হিসেবে জানেন। তো এটা ওনার প্রথম কাজ এজ এ ডিরেক্টর। তো এবার সিনেমার লিড কাস্টে রয়েছেন অবিনাশ তিওয়ারি, প্রতীক গান্ধী আর দিব্যেন্দু শর্মা, আর তার সঙ্গে উপেন্দ্র লিমায়, তারপর আরও অনেকেই রয়েছেন। তো এই সিনেমার প্রডিউসার কিন্তু এক্সেল এন্টারটেনমেন্ট, মানে ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি কোম্পানি। তো হ্যাঁ, তো এবার এই সিনেমার গল্পে ফিরে আসি। তো 1998 সাল হচ্ছে 1998। তো তিনটে বন্ধু তাদের আর কি সবে সবে বোর্ড এক্সামিনেশন শেষ হয়েছে। তো তারা ডিসাইড করলো তখন থেকেই যে তারা গোয়া ট্রিপে যাবে, মানে তাদের রিইউনিয়ন হচ্ছিল। তো সেখানে তারা ঠিক করেছিল গোয়া ট্রিপে যাবে, কিন্তু তাদের ফ্যামিলি মানে তখন তাদের সাপোর্ট করেনি। তো সেই কারণে আর কি তখন তাদের গোয়া যাওয়া হলো না। তো এবারে কাট টু 5 ইয়ার্স লেটার, 2003 সালে। 2003 সালে আর কি তখন তারা সবাই কলেজে, তারা এবারে একসঙ্গে পার্টি করছে। পার্টি থেকে বেরিয়ে এসে হঠাৎ গাড়িতে চড়ে তারা হঠাৎ ঠিক করলো যে এবার এই গাড়ি করে তারা গোয়া যাবে। কিন্তু এবার একটা মুশকিল হয়ে গেল, এই গাড়িটা চালাতে গিয়েই মাঝপথে অ্যাক্সিডেন্ট, ব্যাস আবার তাদের স্বপ্ন ক্যান্সেল। তো তারপরে অবিনাশ তিওয়ারি আর প্রতীক গান্ধী যে ক্যারেক্টার্স, এরা দুজন তো মানে বেশ ভালোভাবে ওয়েল সেটেলড হয়ে গেল ইউএসএতে। একজন নিউ ইয়র্কে আর একজন কেপ টাউনে। একজন নিউ ইয়র্কে সেটেল হলো, আরেকজন কেপ টাউনে সেটেল হলো। দুজনে খুব ভালো একটা মানে পসার হলো, দুজনে খুব ভালো পে প্যাকেজ। কিন্তু এদিকে দিব্যেন্দু শর্মা যে ক্যারেক্টার, ওর কোনো স্টেডি জব নেই, আর ওর লাইফে কোনো প্রগ্রেসই হয়নি, ও অড জবস করে কাটাচ্ছে, মানে কানেকশন ছুটে গেল। তা এখন দিব্যেন্দু শর্মা কী করছে, ওই সময় তখন ফেসবুক এই ব্যাপারটা নতুন ছিল, আর্লি 2000, তখন ফেসবুক ব্যাপারটা নতুন ছিল, তখন সবে সবে আর কি নেট আসছে। নেট তখন সবার বাড়িতে অ্যাভেলেবেল ছিল, তখন ও বাড়িতে আর কি নেট সবে সবে অ্যাভেলেবেল হয়েছে। তো 2009-10 থেকে আর কি সে ফেসবুকে আর কি সে নিজের অ্যাকাউন্ট খুললো। কিন্তু সেখানে ও কি শুরু করলো, একটা এডিটিং সফটওয়্যার দিয়ে না, ও মানে ফটোশপ করে নিজের কিছু এমন ফটোস মানে ফেসবুকে আর কি সে আর কি পোস্ট করছে, যেটা থেকে মনে হচ্ছে যে সে বিদেশে ঘুরছে বা তার লাইফ ভালো, কিন্তু আপনারা জানেনই যে এটা সব মিথ্যে। তো এই ধরনের এডিটিং সফটওয়্যার দিয়ে ফটোশপ করে আপনি যে কোনো ফটো আপনি পোস্ট করতে পারেন, যে আপনি জর্জ বুশের সাথে রয়েছেন বসে, বা আপনি আমেরিকাতে গেছেন, অথচ আপনি সেখানে যাননি, আপনি ফটোশপ করে ফটোটা দিয়েছেন। তো তখন ফেসবুকে কনসেপ্টটা নতুন ছিল। তো আর কি এইসব ফটোস দেখে মানে ওর যে দুটো বন্ধু তারাও মানে দেখা গেল যে তারাও ফেসবুকে রয়েছে। তো তারা আর কি তাকে খুঁজে পেলো। তো তারা দেখে ভাবলো যে সে তো খুব ভালো আর কি পসার রয়েছে, আর সে দিবেন্দু শর্মাও নিজেকে নিয়ে এই ধরনের একটা মিথ্যে একটা আইডেন্টিটি বানিয়ে রেখেছে, যে সে আর কি খুব ভালো আছে, সে বিশাল বড় একটা বাড়িতে থাকে, মিথ্যে কথা বলে রেখেছে। কিন্তু হঠাৎ করে 2015-তে যখন আর কি তাদের কনফারেন্স কল হলো, তখন সেখানে আর কি অবিনাশ তিওয়ারি, প্রতীক গান্ধী এরা কি ঠিক করলো যে তারা এইবারে গোয়া ট্রিপের যে স্বপ্নটা, এবার তারা সেই স্বপ্নটা পূরণ করবে। আর তারা ইন্ডিয়াতে এসে ল্যান্ড করবে হচ্ছে দিবেন্দু শর্মার বাড়িতে। এইবারে দিবেন্দু শর্মার ক্যারেক্টারটা ঘাবড়ে গেছে, এবারে কি হবে। এইবার তো সালা আচ্ছা কেলো হলো, এতদিন ধরে মিথ্যে কথা বলেছে, এখন এই যে এরকম একটা ছোট্ট বাড়িতে তারা কি করে থাকবে। আর তাদেরকে তো সত্যি কথা বলেনি না। আর তারা রীতিমতো ল্যান্ডও করে ইন্ডিয়াতে। কিন্তু এখন দিবেন্দু শর্মা তাদেরকে নানা রকম মিথ্যে কথা বলে ভুলিয়ে ভালিয়ে আর কি কোনো মতে ম্যানেজ করছে। তো ও তো ওরা ভেবেছিল ফ্লাইটে যাবে, কিন্তু দিবেন্দু শর্মা ইচ্ছে করে একটা ট্রেন বুক করলো। তো সেটা নিয়ে তাদের অনেক আপত্তি হয়েছে। তো সেই ট্রেনটাই নাম হচ্ছে মডগাঁও এক্সপ্রেস, যেটা গোয়া যায়। তো ওই স্টেশনে একটা হিলারিয়াস ঘটনা ঘটলো। প্রতীক গান্ধী একটা ব্যাগ নিয়ে এসেছিল, আর ওর ব্যাগের রং আরেকটা লোকের ব্যাগের রঙের সাথে পুরোপুরি মিলছে, টেক্সচার রংটা। তো সেই কারণে একটা কনফিউশন হলো, প্রতীক গান্ধী ভুল ব্যাগটা ওঠালো। ভুল ব্যাগ ওঠানোর উঠিয়েছে তারপর থেকে, মানে সেই যে ট্রেনে চড়লো, তারপর থেকে অনেক হিলারিয়াস কাণ্ড ঘটছে। মানে সে ব্যাগটা খুলে দেখছে যে এটা ভুল ব্যাগ, এখানে বন্দুক ফন্দুক আর ড্রাগস ফাগস এইসব রয়েছে। তো ব্যাস কেলো হয়ে গেল। ভুল করে তারা এই লাইনে ঢুকে পড়লো, তাদের কোনো হাত নেই, কিন্তু ভুল করে তারা এখানে অ্যাক্সিডেন্টালি ঢুকে পড়লো। তারপর থেকে আর কি সিনেমাটা অনেক হিলারিয়াস হয়ে গেল, যে তারা একটা ক্রাইমে ফেসে গেল। তো তারপর থেকে আরও অনেক উল্টো পাল্টা জিনিসপত্র হচ্ছে। তো তারা আর কি পরে রিয়েলাইজ করছে
যে আর কি যে দুটো আর কি রাইভাল গ্যাংসের মধ্যে যে ঝামেলাটা হয়েছে, একটা মেন্ডোজার গ্যাং আর একটা হচ্ছে কাঞ্চন কোমরি মানে কোমরি গ্যাং। তো আর কি তারা মডগাঁওতে তো কোনো মতে ল্যান্ড করে, গোয়াতে ল্যান্ড করে আর কি তারা একটা হোটেল বুক করে সেখানে ঢুকে যায়। কিন্তু খুবই কোইন্সিডেন্টালি পরের দিন সকালে আর কি কাঞ্চন কোমরি, যে কোমরি গ্যাংয়ের যে মালকিন, সে আর কি দরজায় ঠক ঠক করে সে একটা মানে আজব নাম ডাকে, মানে সেই নামে তো কেউ নেই, মানে নামটা কি যেন সাবন্ত নাকি একটা ওই ওই ধরনের নাম। তো যাই হোক, ওই ধরনের নাম করে ডাকছে, এখন তো ওই নামে তো কেউ নেই। তো হঠাৎ করে অবিনাশ তিওয়ারি যে ক্যারেক্টারটা, সে বেরিয়ে এসে জবাব দেয়। তো আর কি কথাবার্তা হয় যে আমাকে এত সময় এইখানে এসে আমার সাথে দেখা কর, আর মালটা কোথায় রেখেছিস জিজ্ঞেস করছে। এখন ব্যাস স্কেলও হয়ে গেল। তো তারপর থেকে আর কি মানে কি হয় এই সিনেমায়, তারপর থেকে আর কি কীভাবে আর কি তারা এই ব্যাপার স্যাপারটা সামলায়, কীভাবে তারা এই দুটো গ্যাংয়ের মধ্যে, মানে একটা মেন্ডোজার গ্যাং আর একটা কাঞ্চন কুমরি গ্যাং, কী করে এই দুটো গ্যাংয়ের মধ্যে তারা ফেসে যায় গোয়াতে, এখন সেটা নিয়েই হচ্ছে পুরো গল্প, সেটা নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। তো বাকিটা জানার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এখন এই সিনেমাটা প্রাইম ভিডিওতে অ্যাভেলেবল রয়েছে। আর তাছাড়া আরেকটা জিনিস, এটা যেহেতু এক্সেল এন্টারটেনমেন্ট মানে ফারহান আখতারের প্রোডাকশন, সেহেতু দেখবেন ফারহান আখতারের সিনেমার ডায়লগস আরও সিনেমার গানগুলো দেখবেন এই সিনেমাতে অনেক জায়গায় দেখানো হয়েছে বা ইউজ করা হয়েছে। মানে যখন গাড়িটা ধাক্কা খেয়েছিল না 2003 সালে, তখন গাড়িতে কোন মিউজিকটা বাজছিল, কোই কহে কেতা রহে, সরি দিল চাতা হে বাজছিল। বা যখন ওই হোটেল রুমটার ভিতরে যখন তারা ছিল, মানে যেদিন তারা আর কি গোয়া ল্যান্ড করেছিল, ওই দিন তারা খুব জোরদার পার্টি করে, ঠিক আছে, অনেক মেয়েদেরকে নিয়ে এসে তারা আর কি ওই রুমটাতে ঢুকেছে। তো তখন কিন্তু তাদের টিভিতে কোই কাহে ক্যাতা রহে বাজছিল। এমনকি ফারহান আখতারের যে লক্ষ্য যে সিনেমাটা, লক্ষ্য ঋতিক রোশনকে নিয়ে, সেটার ম্যা এসা কিউ হু, এটাও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তো আর কি বিভিন্ন এই ধরনের হিলারিয়াস কাণ্ড ঘটতেই থাকে এই সিনেমা জুড়ে। তো এই সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। তো মানে সবারই অ্যাক্টিং খুব ভালো হয়েছে, অবিনাশ তিওয়ারি বলুন, প্রতীক গান্ধী বলুন, দিবেন্দু শর্মা বলুন, এদের তিনজনের পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। তো দিবেন্দু শর্মাও খুব ভালো করেছে। আর প্রতীক গান্ধী যে আর কি স্ক্যাম 1992 করে অলরেডি একটা নাম হয়ে গেছে, ফেমাস নাম হয়ে গেছে, তারও খুব ভালো কাজ হয়েছে। আর এখানে নোরা ফতেহিও রয়েছে, নোরা ফতেহিরও একটা ইম্পর্টেন্ট রোল আছে এখানে। হ্যাঁ, এখানে নোরা ফতেহি ডেফিনেটলি মানে ডান্স, আইটেম ডান্স তো করছি, তাছাড়া একটা ইম্পর্টেন্ট রোলও তার রয়েছে। যে আর কি কাঞ্চন কোমরি বা যে মহিলাদের গ্যাং আর যে মেন্ডোজার রোলে আর কি ছিল, মেন্ডোজার এই অ্যাক্টরটাকে কিন্তু প্রথম আমি রণবীর কাপুরের অ্যানিমালে দেখেছি। তো এদেরও কিন্তু কাজ খুব ভালো হয়েছে, সবারই কিন্তু কাজ খুব ভালো হয়েছে। আর এখানে কুণাল খেমুর একটা ছোট্ট কেমিও রয়েছে, কুণাল খেমু যে সিনেমাটা ডিরেক্ট করছে তার একটা ছোট কেমিও রয়েছে। তো তারও কাজ খুব ভালো হয়েছে, মানে প্রথম ডিরেকশন হিসেবে কিন্তু এটা খুব ভালো সিনেমা আছে কুণাল খেমুর। মানে কুণাল খেমু নিজে একজন খুবই ভালো অভিনেতা, আর তার কমিক টাইমিং খুব ভালো। আপনি কি তাকে গোলমাল সিরিজে দেখেইছেন যে কুণাল খেমুর কমিক টাইমিংটা কীরকম আমরা সবাই জানি। তো তার কমিক সেন্সটা খুবই ভালো আছে, আর সে নিজের সেন্সটা কিন্তু এই সিনেমাতে খুব ভালোভাবে ইউজ করেছে। তো অনেক ধরনের হিলারিস কাণ্ড ঘটছে যেগুলো দেখলে সত্যিই মানে পেট ফেটে মানে হাসতে বাধ্য হবেন, মানে খুব হাসিয়েছে এই সিনেমাটা, মানে যথেষ্ট ফানি অ্যান্ড এন্টারটেনিং এই সিনেমাটা হয়েছে। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানান যে আপনাদের কেমন লেগেছে। আর যারা দেখেননি, অবশ্যই গিয়ে আপনারা চেক আউট করে নিন, প্রাইম ভিডিওতে এই সিনেমাটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আর কি আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।